ব্যাস বাক্যে র থাকলে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ব্যাস বাক্যে র থাকলেই ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন রাজার পুত্র, এটি একটি ব্যাস বাক্য, সমাসের ভাষায় এটিকে ব্যাস বাক্য বলা হয়। এই বাক্যে দেখো র আছে, সুতরাং এটি তৎপুরুষ সমাস। রাজার পুত্র এটি তৎপুরুষ সমাস। পিতার ধন, এখানে র থাকার কারণে এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। মাতার সেবা, এখানে র থাকার কারণে এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। ভ্রাতার স্নেহ, এখানে র থাকার কারণে এই বাক্যকে বলা হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস, ব্যাস বাক্যের ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখন দেখো, যদি ব্যাস বাক্যে যদি রাজা থাকে তাহলে সমস্ত পদে রাজ হয়, পিতা থাকলে সমস্ত পদে পিতৃ হয়, ব্যাস বাক্যে মাতা থাকলে সমস্ত পদে মাতৃ হয়, ব্যাস বাক্যে ভ্রাতা থাকলে সমস্ত পদে ভাতৃ হয়। যেমন রাজার পুত্র, এখানে রাজা থাকার কারণে তাহলে সমস্ত পদে হবে রাজ, তাহলে রাজার পুত্র রাজপুত্র। এভাবে পিতার ধন, এখানে পিতা থাকলেই সমস্ত পদে কি হয়? পিতৃ হয়, তাহলে পিতার ধন সমস্ত পদে হবে পিতৃধন। এভাবে মাতার সেবা, মাতার সেবা, এখানে মাতা থাকলে সমস্ত পদে কি হয়? মাতৃ হয়, তাহলে মাতার সেবা মাতৃসেবা। ভ্রাতার স্নেহ, এখানে ভ্রাতা থাকলে সমস্ত পদে ভাতৃ হয়, তাহলে ভ্রাতার স্নেহ ভাতৃস্নেহ।